প্রতিনিধিরা রয়েছেন তারা মনোনয়ন ইতিমধ্যে দিয়েছেন, মনোনয়ন জমা করে দিয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের জন্য আজকে প্রথম দিন জেলা পরিষদের 2 আসনে মনোনয়ন প্রত্যাহারের প্রথম দিনে জেলা পরিষদের 2 আসনে এবং পঞ্চায়েত সমিতির 2 আসনে মনোনয়ন প্রত্যাহার করে নিল বিরোধী কিছু প্রার্থী। শনিবার সকালে রিটার্নিং অফিসার অভিরাম দেববর্মার নিকট জেলা পরিষদ খোয়াই জেলা পরিষদের 13 নম্বর আসনের কংগ্রেস প্রার্থী অমরজিৎ দাস এবং জেলা পরিষদের 11 নম্বর আসনের বাম প্রার্থী প্রদীপ কুমার দাস তাদের পারিবারিক এবং শারীরিক সমস্যার কথা জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। অন্যদিকে পঞ্চায়েত সমিতির স্তরে 9 নম্বর আসনের সিপিআইএম প্রার্থী প্রমীলা তাঁতি এবং 10 নম্বর আসনের সিপিআইএম প্রার্থী সুখময় দাস একইভাবে রিটার্নিং অফিসার অভিজিৎ দাসের সাথে সাক্ষাৎ করে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বলে খবর। এদিকে কিন্তু বলা চলে বিজেপিকে খালি মাঠ ছেড়ে দিয়ে বিরোধীরা কোথাও না কোথাও এটা কি কোথাও বলতে চাইছেন যে তাদের একেবারেই শক্তি হারিয়ে গেছে। সেখানে বিরোধীরা কেন মাঠ ছেড়ে দিচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, মনোনয়ন প্রত্যাহারের প্রথম দিনে জেলা পরিষদের 2 আসনে, পঞ্চায়েত সমিতির 2 নম্বর আসনে, জেলা পরিষদের 2 আসন এবং পঞ্চায়েত সমিতির 2 আসনেই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে বিরোধীরা। তা খোয়াই জেলা পরিষদ এবং খোয়াই পঞ্চায়েত সমিতির 2 আসনে খোয়াই বিধানসভার অন্তর্গত। শনিবার সকালে রিটার্নিং অফিসারের কাছে গিয়ে জেলা পরিষদের 13 নম্বর আসনের কংগ্রেস প্রার্থী অমরজিৎ দাস এবং জেলা পরিষদের 11 নম্বর আসনের বাম সমর্থিত প্রার্থী প্রদীপ কুমার দাস পারিবারিক এবং শারীরিক সমস্যার কথা উল্লেখ করে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। অন্যদিকে পঞ্চায়েত সমিতির স্তরে 9 নম্বর আসনের সিপিআইএম প্রার্থী প্রমীলা তাঁতি এবং 10 নম্বর আসনের সিপিআইএম প্রার্থী সুখময় দাস একইভাবে রিটার্নিং অফিসার অভিজিৎ দাসের সাথে সাক্ষাৎ করে তাদের মনোনয়ন প্রত্যাহারের কথা তারা জানিয়ে দিয়েছেন। কি বলছেন প্রার্থীরা যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তাদের বক্তব্য শুনুন। আসলে মেইন প্রবলেম হচ্ছে আমার শারীরিক অবস্থাটা, এই যে নার্ভের প্রবলেমে চলাফেরা করতে অসুবিধা হয়, দেখলাম যে রিলিজলি আমার মানে কাজ করতে পারতাম না। পাশাপাশি আমার মা ওর স্কুল তখন কোন হয়েছে যে মার প্রেশারটা বাইরে গেছে, এইসব কারণে আমি বাদ দিচ্ছি। বাড়তি যে অসুস্থ আছে বাইরে যাবো, গুয়াহাটি যাবো চিকিৎসা করে, এই কারণে আমি ঢুকে রয়েছি। আমি 13 নম্বর আসনে আইনসের থেকে অমরজিৎ দাস 11 নম্বর আসন থেকে আমি প্রার্থী হয়েছি। আমার নাম প্রদীপ কুমার দাস, নমিনেশন সাবমিট করছিলাম। এখন দেখলাম আসলে মেইন প্রবলেম হচ্ছে আমার শারীরিক অবস্থাটা, এই যে নার্ভের প্রবলেমে চলাফেরা করতে অসুবিধা হয়, দেখলাম যে রিলিজলি আমার মানে কাজ করতে পারতাম না। পাশাপাশি আমার মা ওর স্কুল তখন কোন হয়েছে যে মার প্রেশারটা বাইরে গেছে, এইসব কারণে আমি বাদ দিচ্ছি। বাড়তি যে অসুস্থ আছে বাইরে যাবো, গুয়াহাটি যাবো চিকিৎসা করে, এই কারণে আমি ঢুকে রয়েছি। আমি 13 নম্বর আসনে আইনসের থেকে অমরজিৎ দাস 11 নম্বর আসন থেকে আমি প্রার্থী হয়েছি। আমার নাম প্রদীপ কুমার দাস, করছিলাম। এখন দেখলাম আসলে মেইন প্রবলেম হচ্ছে আমার শারীরিক অবস্থাটা, এই যে নার্ভের প্রবলেমে চলাফেরা করতে অসুবিধা হয়, দেখলাম যে রিলিজলি আমার মানে কাজ করতে পারতাম না। পাশাপাশি আমার মা ওর স্কুল তখন কোন হয়েছে যে মার প্রেশারটা বাইরে গেছে, এইসব কারণে আমি বাদ দিচ্ছি। বাড়তি যে অসুস্থ আছে বাইরে যাবো, গুয়াহাটি যাবো চিকিৎসা করে, এই কারণে আমি ঢুকে রয়েছি। আমি 13 নম্বর আসনে আইনসের থেকে অমরজিৎ দাস 11 নম্বর আসন থেকে আমি প্রার্থী হয়েছি। আমার নাম প্রদীপ কুমার দাস, নমিনেশন সাবমিট করছিলাম। এখন দেখলাম আসলে মেইন প্রবলেম হচ্ছে আমার শারীরিক অবস্থাটা, এই যে নার্ভের প্রবলেমে চলাফেরা করতে অসুবিধা হয়,
দেখলাম যে রিলিজলি আমার মনে কাজ করতে পারতাম না। পাশাপাশি আমার মা তখন শুনেছে যে মার প্রেশারটা বাইরে গেছে, এইসব কারণে আমি বাদ দিচ্ছি। বাতিজা অসুস্থ আছে, বাইরে যাবো, গুয়াহাটি যাবো চিকিৎসা করে, এই কারণে আমি ঢুকে রয়েছি। আমি 13 নম্বর আসনে আইনসের থেকে অমরজিৎ দাস। 11 নম্বর আসন থেকে আমি প্রার্থী হয়েছিলাম। আমার নাম প্রদীপ কুমার দাস। আমি নমিনেশন সাবমিট করছিলাম। এখন দেখলাম যে আসলে মেইন প্রবলেম হচ্ছে আমার শারীরিক অবস্থাটা। এই যে নার্ভের প্রবলেমের চলাফেরা করতে অসুবিধা হয়, দেখলাম যে রিলিজলি আমার মনে কাজ করতে পারতাম না। পাশাপাশি আমার মা ওভার স্কুল তখন শুনেছে যে মার প্রেশারটা বাইরে গেছে, এইসব কারণে আমি বাদ দিচ্ছি। বাতিজা অসুস্থ আছে, বাইরে যাবো, গুয়াহাটি যাবো চিকিৎসা করে, এই কারণে আমি ঢুকে রয়েছি। আমি 13 নম্বর আসনে আইনসের থেকে অমরজিৎ দাস। 11 নম্বর আসন থেকে আমি প্রার্থী হয়েছিলাম। আমার নাম প্রদীপ কুমার দাস। আমি নমিনেশন সাবমিট করছিলাম। এখন দেখলাম যে আসলে মেইন প্রবলেম হচ্ছে আমার শারীরিক অবস্থাটা। এই যে নার্ভের প্রবলেমের চলাফেরা করতে অসুবিধা হয়, দেখলাম যে রিলিজলি আমার মনে কাজ করতে পারতাম না। পাশাপাশি আমার মা ওভার স্কুল তখন শুনেছে যে মার প্রেশারটা বাইরে গেছে, এইসব কারণে আমি বাদ দিচ্ছি। বাতিজা অসুস্থ আছে, বাইরে যাবো, গুয়াহাটি যাবো চিকিৎসা করে, এই কারণে আমি ঢুকে রয়েছি। আমি 13 নম্বর আসনে আইনসের থেকে অমরজিৎ দাস। 11 নম্বর আসন থেকে আমি প্রার্থী হয়েছিলাম। আমার নাম প্রদীপ কুমার দাস। আমি নমিনেশন সাবমিট করছিলাম। এখন দেখলাম যে আসলে মেইন প্রবলেম হচ্ছে আমার শারীরিক অবস্থাটা। এই যে নার্ভের প্রবলেমের চলাফেরা করতে অসুবিধা হয়, দেখলাম যে রিলিজলি আমার মনে কাজ করতে পারতাম না। পাশাপাশি আমার মা ওভার স্কুল তখন শুনেছে যে মার প্রেশারটা বাইরে গেছে, এইসব কারণে আমি বাদ দিচ্ছি। বাতিজা অসুস্থ আছে, বাইরে যাবো, গুয়াহাটি যাবো চিকিৎসা করে, এই কারণে। আপনারা শুনছিলেন এই প্রার্থীরা যারা আজকে মনোনয়নের প্রত্যাহারের প্রথম দিনেই তারা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তাদের বক্তব্য, তারা নানা সমস্যার কথা বলছেন, তারা বলছেন পারিবারিক সমস্যা, তারা বলছেন শারীরিক সমস্যার কথা। সেখান থেকে দাঁড়িয়ে তারা মনোনয়ন আজকে প্রত্যাহার করে নিয়েছেন, কিন্তু পেছনের মূল কারণ কি তা কিন্তু সত্যি অর্থেই ধোঁয়াশার মধ্যে। এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।